লাস্ট এপিসোড এ আমরা দেখি যে নয়েল এর ভাই বোন তাকে নিয়ে মজা করছে আর আস্থা তার জন্য প্রতিবাদ করে। আর এদিকে আমরা দেখি যে একজন মানুষ বলছে এখানে তো সব উল্টোপাল্টা, আর আমায় কেন বাহিরে বের করা হয়েছে? আমার কাছে তো যে কোনো নভেলের থেকে বেশি শক্তি, আর এই দুনিয়ায় জাদুই সবকিছু না। তাহলে আমার সাথে এমন কেন হলো? তাদের এত সাহস কোথা থেকে এলো? আর তখন সেখানে আরেকজন আসে আর বলে সবকিছু রেডি। আর তখন সেই লোক বলে, এখন আমি ক্লোভার কিংডমের ম্যাজিক নাইটদের বোঝাবো আসল শক্তি কাকে বলে। আর এদিকে আস্থার উইজার্ড কিং হবে এমন কথা শুনে নয়েল এর ভাই বোন তার উপর হাসতে থাকে আর জাদু দিয়ে হামলা করে দেয়। তখন আস্থা তার জাদু দিয়ে তাদের জাদুকে কেটে ফেলে। তখন গোল্ডেন ডোমের একজন ভাবে, আমি বুঝে গিয়েছিলাম যে এর কাছে জাদু ইরেজ করার শক্তি আছে। তো এই কোনো সামান্য কমনার না। যদি আমরা এর থেকে দূরে থাকি তবে ভয় এর কিছুই নেই। আর তার জাদু দিয়ে আস্থাকে ধরে ফেলে। তখন ক্লাউস তার বিরোধিতা করে, কিন্তু সেই লোক তাকে চুপ থাকতে বলে। আর বলে এই ধরনের কথা তাও আবার সেরিমনির দিন। একে তো এর শাস্তি পেতেই হবে। তখন নোয়েল এর ভাই বলে, শাস্তি তো কিছুই না, একে এমন শিক্ষা দিতে হবে যাতে আর এমন না করে। আর আস্থার উপর জাদু দিয়ে হামলা করে দেয়। আর তখন আস্থা তার দ্বিতীয় তলোয়ার বের করে নেয়। আর তার জাদু তার উপর পাঠিয়ে দেয়। আর তখন নোয়েল এর ভাই আরও রেগে যায়। আর তখন সিলভার ডোমের ক্যাপ্টেন ও রেগে যায়। আর তার ভাইকে বলে, তোমার একজন কমনার এর সামনে তোমার জাদু ব্যবহার করতে কে বলেছে? আমাদের ফ্যামিলি রেপুটেশন নষ্ট করতে কে বলেছে? তখন আস্থা ভাবে, এর প্রেজেন্ট তো ক্যাপ্টেন ইয়ামি থেকে অনেক আলাদা। তাহলে এট হচ্ছে সিলভার ডোমের ক্যাপ্টেনের ক্ষমতা। তখন ক্যাপ্টেন বলে, একজন কমনার যে রয়্যালিটির কথা শুনছে না, একে কিভাবে শাস্তি দেয়া যায়? আর তখন দেখি ক্রিমসন লায়ন এর ক্যাপ্টেন সেই লড়াইকে থামিয়ে দেয়। তখন একজন বলে, মোমোসা একদম ঠিক বলেছে, তুমি তো সেই একজন মানুষ। আর আজ তোমার লাকি দিন, কারণ আজ থেকে আমি তোমায় আমার রাইভেল মানব। তখন আস্থা বলে, কিন্তু আমার রাইভেল তো আগে থেকেই আছে, আর সেই ইউনো। তখন সেই ছেলে বলে, তোমায় কে বলেছে একজন মানুষ এর একটি রাইভেল থাকতে পারে? আর তোমার মাসেল কত শক্ত, তো চলো পাঞ্জা লড়ি। কিন্তু আস্থা নিষেধ করতে থাকে। তখন মোমোসা ভাবে আস্থা সত্যি অসাধারণ, কারণ সে লিওপোর্ট এর রাইভেল হয়ে গিয়েছে। তখন ক্যাপ্টেন নজেল বলে, একজন নোবেল একজন কমনার এর রাইভেল, এটা কতটা লজ্জার কথা। তখন ক্যাপ্টেন ভারবিরিয়ান বলে, মনে রেখো নজেল একে উইজার্ড কিং এখানে ডেকেছে, তাই এই কমনার হলেও সে সম্মান পাওয়ার যোগ্য। তখন ক্যাপ্টেন নজেল বলে, একজন নোবেল হয়ে এমন কথা? তুমি তো তোমার ফ্যামিলির ইজ্জত নষ্ট করছ। আমার মতো একজন এমন কারো ইজ্জত কখনো করবে না। আর তখন তারা তাদের জাদু দিয়ে সবাইকে চমকিয়ে দেয়। তখন আস্থা বলে, এটি তো অসাধারণ। তখন ইউনো বলে, তো তুমি এটি ফিল করছ? তখন আস্থা বলে, যদিও আমি জাদু ফিল করতে পারি না, তবুও আমি তাদের শক্তি বুঝতে পারছি। তখন তাদের একজন লোক এসে বলে, রয়্যাল ক্যাপিটাল এ হামলা হয়েছে। আর এদিকে আমরা দেখি যে রয়্যাল ক্যাপিটাল এ চারিদিকে আগুন লেগে গিয়েছে। আর একজন মানুষ জোরে জোরে হাসছে। আর সে জম্বিদের সাহায্যে সবার উপর হামলা করছে। আর এদিকে কিছু ম্যাজিক নাইট তাদের থামাতে সেখানে এসে যায়। কিন্তু তাদের জাদু দিয়ে এসব জম্বি থামে না। আর তখন সেই লোক আরও জম্বি সেখানে আনে তার জাদু দিয়ে। আর বলে, তো তাড়াতাড়ি এসে যাও ম্যাজিক নাইট, তোমাদের শক্তি আমি দেখতে চাই। আর এদিকে একজন ম্যাজিক নাইট তার জাদু দিয়ে সেই কিংডমের একটি মডেল বানায়। আর সেখানে দেখানো হয় যে রয়্যাল কিংডমের কোথায় কোথায় হামলা হচ্ছে। তখন একজন বলে, এখানে তো 5 জায়গায় একসাথে হামলা হচ্ছে। তখন একজন ক্যাপ্টেন বলে, মনে হয় কোনো শক্তিশালী জাদুকর তাদের সেখানে পাঠিয়েছে। আর ভাবে এটি কিভাবে হলো, কারণ এখানে সব সময় একটি বেরিয়ার কিংডমের আশেপাশে আছে, যার জন্য কোনো স্পেশাল জাদুর ব্যবহার করেও ভেতরে আসা যায় না। তাহলে কি তারা কোনো রাস্তা বের করেছে, নাকি কেউ আমাদের ধোঁকা দিয়েছে? আর বলে, এখন আমাদের কোনো প্ল্যান করতে হবে। আর সবার আগে এই মেহেলকে সুরক্ষিত করতে হবে। তখন আস্থা বলে, আপনারা এখানে কি করছেন? যদি আপনারা না যান তবে আমি একাই চলে যাচ্ছি। তখন ক্লাউস বলে, তুমি প্ল্যান ছাড়া কোথায় যাচ্ছ? আর এসব জায়গা কোথায় খুঁজবে? তুমি তো জাদু সেন্স করতেও পারো না। তখন আস্থা বলে, আমি প্রথম সেখানে যাব যেখানে বেশি চিল্লাচিল্লি হচ্ছে। আর তখন লিও তার পিছে চলে যায়। আর তখন ক্যাপ্টেন বারবেরিয়ান 5 ভাগ হয়ে সবাইকে বাঁচাতে বলে। আর তখন চার্মি টেবিলের নিচে থেকে বের হয়ে বলে, আমি তো এখানে খাবার খাওয়ার জন্য আস্থার পিছে পিছে চলে এসেছি। আর এখানে তো কোনো সমস্যা চলছে। আর তাই আমাকে কাজ করতে হবে। আর যদি আমি ভালো কাজ করি তাহলে আমায় আরও ভালো খাবার দেয়া হবে। আর তখন সে খাবার এর গন্ধ পেয়ে সেদিকে চলে যায়। আর এদিকে আমরা দেখি যে সিলভার ইগল সেন্টার ডিস্ট্রিক্ট এ পৌঁছে যায়। আর ব্লু ডোমের সবাই ইস্ট এ চলে যায়। আর এদিকে নর্থ এ ইউনো ও তার টিম পৌঁছে যায়। আর তখন একজন ম্যাজিক নাইট সেন ম্যাজিক দিয়ে তাদের উপর হামলা করে দেয়। আর তখন ইউনো তার জাদু ব্যবহার করতে থাকে। আর সেখানে ক্লাউস আর তার টিম পৌঁছে যায়। আর সাউথ এর দিকে ক্যাপ্টেন বারবেরিয়ান ও নোয়েল পৌঁছে যায়। আর যেমনই সেই লোক যে হামলা করেছে কিছু মানুষকে মারতে যায়, সেখানে আস্থা চলে আসে। তখন সেই লোক বলে, আমি তো জানতাম কেউ না কেউ তো এখানে আসবেই, কিন্তু এটা ভাবিনি একজন ছোট বাচ্চা আসবে, তাও ব্ল্যাক উলফ থেকে।
তখন আস্থা বলে, এই মেয়ে থেকে দূরে সরে যাও, না হয় আমি তোমায় মেরে ফেলব। তখন সেই লোক বলে, তুমি কি ভাবছ এই সামান্য তলোয়ার দিয়ে আমার জম্বিদের আটকাতে পারবে? আর আমরা দেখি যে আস্থার হামলার পর সেই জম্বি আর উঠে না। আর তখন সেই বাচ্চা আস্থার পিছে চলে যায়। আর তখন সে বলে, বুঝেছি, তাহলে তুমি সেই এন্টি ম্যাজিক নাইট। আর তারপর সেখানে অনেকগুলো জম্বি ডেকে আনে। আর এদিকে ক্লাউস বলে, এগুলো কি, এদের উপর যতই হামলা করি এরা থামছেই না। তখন ইউনো বলে, এদের কি কোনো দুর্বলতা নেই? তখন সাথে থাকা আরেকজন বলে, যদি তোমার শক্তি বেশি হয় তবে এগুলো খুঁজে লাভ নেই। আর এদিকে লিও বলে, আমার রাইভেল ঠিক থাকুক। তখন ক্যাপ্টেন বলে, তার চিন্তা তুমি পরে করো। এদের ভেতর শুধু জাদুই আছে, তার মানে এরা জীবিত না। তাই এদের ততক্ষণ পর্যন্ত মারতে হবে যতক্ষণ পর্যন্ত তারা দাঁড়াতে না পারে। আর আমরা তখন দেখি সকল ম্যাজিক নাইট তাদের জাদু দিয়ে হামলা করছে। আর এদিকে মোমোসা সবাইকে হিল করছে। আর এদিকে তাদের জাদু দেখে সব মানুষ অনেক খুশি হচ্ছে। আর এদিকে আস্থা এক এক করে সব জম্বিদের হারাচ্ছে। তখন লিও ভাবে, এই তার তলোয়ার দিয়ে এটি করছে কি? আর এই কত বেশি শক্তিশালী! আর বলে, তোমার লড়াই করার স্টাইল তো অনেক আলাদা। আমার রাইভেল থেকে এটি আশা করেছি। তখন সেই এনিমি ভাবে, আমার জাদু দিয়ে এগুলো সব কন্ট্রোল করছিলাম, যা আমার জাদুর অংশ। কিন্তু এই ছেলের তলোয়ার এদের ভেতর থেকে আমার জাদুকে শেষ করে দিচ্ছে। তখন আস্থা বলে, তুমি এই সাধারণ মানুষের উপর হামলা কেন করছো? আর আমি এটি খেয়াল রাখব, তুমি এটি আর না করতে পারবো। আর এই জন্য আমি তোমায় হারাবই। আর তার উপর হামলা করতে থাকে। আর তখন সেই লোক তার অনেক বড় একটি জম্বিকে ডেকে আনে। আর বলে, এখানে কেউ ইনোসেন্ট নয়, এরা কেউ আমায় পাত্তা দেয়নি, তাই এদের এই অবস্থা। আর এদিকে আমরা দেখি যে সব ম্যাজিক নাইট অনেক সহজেই সেই জম্বিদের হারাচ্ছে। আর এদিকে সেই লোক সেই জম্বিকে হুকুম দেয় আর বলে, যাও, এবার এই তোমার শত্রু। তখন আস্থা বলে, এটি ঠিক না, তুমি প্রতিবার এমন আলাদা আলাদা জানোয়ার বাহিরে আনছ। আর দেখে সেই জম্বির হামলায় তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। আর তখন সেই লোক বলে, এই যাকে একবার হামলা করে তো রক্ত বের হওয়া বন্ধ হয় না। তাই আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি নিজের খেয়াল রাখতাম। আর তখন আস্থা তার যদুকে কাটতে থাকে। তখন সেই লোক বলে, তুমি তো জাদু ছাড়াই অনেক জ্বালাচ্ছ। তবে চিন্তা করো না, এর কাছে এখনও অনেক শক্তি আছে। আর তখন সেই লোক আস্থার পিছনে দাঁড়ানো মেয়েকে মারার জন্য বলে। আয়ার যেমনই সেই মেয়ের উপর হামলা করে আস্থা তাকে বাঁচিয়ে নেয়। তখন সেই লোক বলে, তোমরা ম্যাজিক নাইট তো সবাইকে বাঁচাও। তখন সেই জম্বি একের পর এক হামলা করতে থাকে। আর আস্থাও তা কাটতে থাকে, কিন্তু আস্থা এতে কিছুটা আহত হয়ে যায়। তখন সেই লোক বলে, এদের বাঁচাতে গিয়ে নিজে আহত হচ্ছ, তো এদের বাঁচিয়ে কি লাভ? তখন আস্থা বলে, এতে আমার কিছুই যায় আসে না। তখন সে লোক বলে, তাহলে যতক্ষণ তুমি মরে না যাচ্ছ ততক্ষণ তোমার তলোয়ার ঘুরাতে থাকো। আর তখন আমরা দেখি যে আস্থা হার মানে না। তখন সেখানে নোয়েল চলে আসে আর ভাবে, আমার কোনোভাবে আস্থাকে সাহায্য করতে হবে। তখন তার ভাই বোন এর কথা মনে পড়ে, যারা বলছিল তুমি কিছুই করতে পারো না, আর তোমার ফ্যামিলির নামে একটি কলঙ্ক, তাই এখান থেকে চলে যাও। তখন নোয়েল বলে, আমি কিছুই করতে পারবো না, কেউ প্লিজ আস্থার সাহায্য করো। আর তখন কিছু জম্বি তার উপর হামলা করে দেয়, আর ক্যাপ্টেন বারবেরিয়ান তাকে বাঁচিয়ে নেয়। আর তার মাথায় মেরে বলে, লক্ষ্য ঠিক করো। আর তুমি কি তোমার ভাই বোন এর কথায় কিছু করতে পারছো না? তো আমি তোমায় বলে দিই, লড়াই এর মাঠে এগুলো ভাবার সময় একদম নেই। তোমার একটি ভুল সিদ্ধান্ত কতজন এর প্রাণ নিবে, ঠিক আছে? যদি তুমি আসলে মন থেকে ম্যাজিক নাইট জয়েন্ট করো, তাহলে নিজেকে প্রমাণ করো। দুর্বল থাকা কোনো সমস্যা না, কিন্তু নিজেকে শক্ত করে নিতে হবে। তখন নোয়েল ভাবে, তিনি ঠিক বলছেন, আস্থা সব সময় তা প্রমাণ করেছে। আর সে যদি পারে আমিও পারব। আর আমি শক্তিশালী হতে পারব। আর এদিকে আমরা দেখি যে আস্থা অনেক ক্লান্ত হয়ে পড়েছে, আর সে অনেক আহত। কিন্তু সে তাও হার মানে না। আর যখন সেই জম্বি আবার হামলা করে সে মেয়ের উপর, তখন নোয়েল তার চারিদিকে একটি ব্যারিয়ার বানায়। আর বলে, আমি তো তোমায় একটুর জন্য আলাদা করতে পারি না। জানি না তুমি আমায় ছাড়া কি করবে। তো এর চিন্তা ছাড়ো আর লড়াই করো। তখন আস্থা তাকে ধন্যবাদ দেয়। কিন্তু তখনই অনেকগুলো জম্বি তাকে ঘিরে ধরে, কিন্তু লিও এসে সবগুলোকে জ্বালিয়ে দেয় আর বলে, তো চলো দেখি তুমি কি করতে পারো। সেই লোককে হারিয়ে দেও। আর তখন আমরা দেখি যে আস্থা তার সম্পূর্ণ শক্তি দিয়ে হামলা করে সেই জম্বিকে হারিয়ে ফেলে। আর আস্থা সে লোককে বলে, তো চলো এখন তোমার সাথে লড়াই করব। তখন সেই লোক বলে, এত তাড়াতাড়ি কিসের? বলে সেখানে আরেকটি জম্বি আনে। সেই জম্বি সবার উপর হামলা করে দেয়, আর চারিদিকে অনেক বেশি বিদ্যুৎ চমকাতে থাকে। আর এর সাথে এপিসোড এখানে শেষ হয়ে যায়।